আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে এসে হাজির হলো রিয়েলমির সবচেয়ে দুর্দান্ত গতিতে ছুটে চলা নার্জো সিরিজের নতুন আরেকটি ফোন নার্জো 30। 6GB র্যাম, 128GB স্টোরেজ থাকা এই ফোনটি একটি 4G ভেরিয়েন্টের ফোন। বাংলাদেশ মার্কেটে মোবাইলটি লঞ্চ হয়েছে 19,990 টাকায়। বেশ অনেকদিন এই ফোনটি আমার কাছে ছিল, আপনারা প্রায় দেখেছেন এই ফোনটি আমার হাতে। আজকে নিয়ে এসেছি এই মোবাইলটির খুঁটিনাটি সব কিছু নিয়ে একদম বিস্তারিত রিভিউ এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে। সঙ্গে থাকবে আমি ফারাবি, আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে সিম ট্রে ইজেক্টর, ইউজার ম্যানুয়ালস, 30 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি USB চার্জিং কেবল, এবং রিয়েলমি নার্জো 30 মোবাইলটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে রিয়েলমির অন্যান্য মিড রেঞ্জের ফোনগুলোর মতোই দেখতে, তবে ক্যামেরা হাউজের নিচের দিকে রেস ট্র্যাক থেকে ইন্সপায়ার্ড হয়ে শেভরন স্ট্রাইপের ডিজাইন রয়েছে, যেটা বেশ স্টাইলিশ এবং এনার্জেটিক লেগেছে আমার কাছে। সেই সাথে গ্লাস্টিকের তৈরি মোবাইলটি রিয়ার প্যানেলের ক্যামেরা হাউজে রয়েছে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। মোবাইলটি রিয়ার প্যানেল থেকে আমরা প্রেস করে হালকা একটু ফ্লেক্সের মতো পেয়েছি, অর্থাৎ মোবাইলটি চাইলে হয়তো বা আরেকটু পাতলা বা চিকন করা যেত। যাই হোক, আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো রেসিং ব্লু। এই মোবাইলটির আরেকটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো রেসিং সিলভার। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.5 ইঞ্চি ডিসপ্লে সহ এই মোবাইলটির থিকনেস হলো 9.4 মিলিমিটার এবং ওয়েট হলো 192 গ্রাম। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজের এই ডিসপ্লে থাকা মোবাইলটি যদি কারো হাত একটু বড় সাইজের হয়ে থাকে তাহলে সে বেশ কমফোর্টেবল ভাবে সিঙ্গেল হ্যান্ডে ইউজ করতে পারবে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ডের ট্রে, যাতে দুটি সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশনও রয়েছে। মোবাইলটির উপর অংশে কিছু নেই। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। সিকিউরিটি সেন্সরসের কথা বলতে গেলে মোবাইলে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ স্মুথ ভাবেই কাজ করছিল। ইভেন হাত যদি একটু ঘামিয়েও যায় তাও ফাস্ট আনলক করতে পারছিল। সেই সাথে মোবাইলটিতে থাকা ফেস আনলক সিস্টেমটিও বেশ ফাস্ট কাজ করে। মোবাইলে থাকে সিঙ্গেল মেইন স্পিকার থেকে আমরা ওভারঅল সাউন্ড পারফরমেন্স বেশ ভালোই পেয়েছি, তবে ডুয়েল স্পিকার হলে আরেকটু ভালো হতো। একটা মনে করেন যে ব্যালেন্স ফিল পাওয়া যেত, স্পেশালি গেমিং করার সময়। তার পাশাপাশি এই মোবাইলটার সাউন্ডের লাউডনেস আমাদের কাছে ভালো লেগেছে। তবে হ্যাঁ, 80% ভলিউম পর্যন্ত এই মোবাইলটিতে সাউন্ড শুনে আপনারা একদম কোনো প্রকার ডিস্টরশন পাবেন না, বাট 80% উপরে বা 90% অর্থাৎ 100% ভলিউম দিয়ে সাউন্ড শুনে আমরা কিছুটা ডিস্টরশন পেয়েছি এই মোবাইলের সাউন্ড থেকে। মোবাইলটিতে রয়েছে 6.5 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10 এর সাপোর্ট। ফুল HD প্লাস রেজুলেশনের এই মোবাইলটির স্পেসিফিকেশন হলো 2400x1080 পিক্সেল। মোবাইলটির পিক্সেল ডেনসিটি হলো 405 ppi। মোবাইলটির পিক ব্রাইটনেস হলো 580 নিটস। ডিসপ্লের চারপাশে ভেজেলগুলো অনেক চিকন হলেও চিনি এটা একটু মোটা, বাট প্রাইস বিবেচনায় সেটা ঠিক আছে। ডিসপ্লে ঠিক উপরে লেফট সাইডে রয়েছে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে মোবাইলটিতে 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে বেশ স্মুথ একটা ফিল পাওয়া যাচ্ছিল। একটা টাইম অনেকগুলো অ্যাপস বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারছিলাম, তার সাথে অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে একসাথে রান করেও ইজিলি সোয়াপ করে করে ইউজ করা যাচ্ছিল। এই মোবাইলটির প্রাইস বিবেচনায় ওভারঅল ডিসপ্লে পারফরমেন্স আমার কাছে ভালোই লেগেছে। 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে ল্যাগিং ফিল করিনি বা স্ট্যাটারও পাইনি। এর পাশাপাশি মাল্টিমিডিয়া কনজাম্পশন করেও বেশ ভালো একটা ফিল পেয়েছি। তবে ডিসপ্লে প্যানেলটা যদি IPS LCD প্যানেল না হয় অ্যামোলেড প্যানেলের হতো তাহলে আরো ভালো হতো। নার্জো 30 মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মধ্যে মেইন ক্যামেরাটি হলো 48 মেগাপিক্সেলের 1.79 অ্যাপারচারের, বাকি দুটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচার করে ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাতে ছবি তোলার সময় কালার টোন মোটামুটি ধরে রাখতে পারলেও জুম করলে ছবিতে ডিটেলসের ঘাটতি লক্ষ্য করেছি। সেই সাথে ছবিগুলো আমার কাছে একটু কম কালার ভাইব্রেন্ট মনে হয়েছে, তবে ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ আমরা বেশ ভালো পেয়েছি। অপরদিকে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট ফোকাসিং করতে একটু প্রবলেম হচ্ছিল, তবে এই ক্যামেরা দুটি ডাইনামিক রেঞ্জও মেইন ক্যামেরার মতো বেশ ভালো ছিল। কালার টোনটা সুন্দর ধরে রাখতে পারছিল, কিন্তু সামটাইমস আমি দেখেছি কিছু কিছু ছবি তোলার পর ছবির ডিটেলসে কিছুটা মিসিং ছিল। মোবাইলটির মেইন ক্যামেরা দিয়ে হাইস্ট 4K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়, তবে মোবাইলটিতে কোনো প্রকার অপটিক্যাল স্টেবিলাইজেশন না থাকার কারণে ভিডিও থেকে একটা শেকি ফিল পাওয়া যাচ্ছিল। অপরদিকে মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছে 2.1 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
ক্যামেরা, এই সেলফি ক্যামেরাতে সেন্সর হিসাবে ইউজ করা হয়েছে সনির IMX471 সেন্সরটি। ফ্রন্ট ক্যামেরাতে ছবি তোলার সময় কালার ডিটেলস বেশ ভালোই ধরে রাখতে পারছিল, বাট একটু ইয়েলো টোনটা বেশি পাচ্ছিল। তার পাশাপাশি ছবির শার্পনিংও স্ট্যান্ডার্ড টাইপেরই ছিল। আমার কাছে ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্স ওভারঅল বেশ ভালোই লেগেছে। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলে দুটো সিমে রয়েছে 4G সাপোর্ট। এক্সটার্নাল যে মেমোরি কার্ডটি ইউজ করা যায় সেটি হাইস্ট 512 GB পর্যন্ত সাপোর্ট করে। কল টেস্ট করে দেখেছি আমরা, কল কোয়ালিটি ঠিক আছে। ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। সেন্সরসের কথা বলতে গেলে Narzo 30 মোবাইলটিতে প্রায় সব ধরনের ইম্পর্টেন্ট সেন্সরসই রয়েছে। হার্ডওয়্যার সেকশনের কথা বলতে গেলে Narzo 30 মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G95। এটি একটি অক্টা-কোর প্রসেসর, 05 GHz Cortex A76 মডেলের এবং বাকি 6টি কোর হলো 2 GHz Cortex A55 মডেলের। মোবাইলটিতে GPU হিসেবে রয়েছে Mali G76। মোবাইলটি বাংলাদেশে একটি ভেরিয়েন্টই লঞ্চ হয়েছে, সেটা হলো 6GB RAM 128GB স্টোরেজ এবং মোবাইলটির র্যামের টাইপ হলো LPDDR4X, স্টোরেজ টাইপ হলো UFS 2.1। মোবাইলটা বাংলাদেশ মার্কেটে রাইট নাও অফিসিয়াল প্রাইস হলো 19,990 টাকা। মোবাইলটিতে আমরা বিভিন্ন রকম টেস্ট করে দেখেছি, সেখানে স্টোরেজ স্পিড চেক করতে যে আমরা রিড স্পিড পেয়েছি 370 MB/s, অপরদিকে আমরা রাইট স্পিড পেয়েছি 302 MB/s। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি 3,50,338। বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 511, মাল্টি করে 1680। মোবাইলটিতে পাবজি গেমস খেলার সময় আমরা হাইস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পারলেও সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা ব্যালেন্সড গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে। যেহেতু বাংলাদেশে পাবজি গেমসটি ব্যান হয়ে গিয়েছে, তাই আমরা পাবজি গেমসের কোনো গেম প্লে দেখালাম না। অপরদিকে কল অফ ডিউটি গেমসটি আমরা ভেরি হাই গ্রাফিক্সে ভেরি হাই ফ্রেম রেটে বেশ স্মুথলি খেলতে পেরেছি। হালকা হালকা ল্যাগিং বা ফ্রেম ড্রপ একটু পেয়েছি, বাট সেটা ওভারঅল আমি মনে করি লং টাইম গেম প্লের ক্ষেত্রে খুব একটা প্রবলেম করে না। অপরদিকে অ্যাস্ট্রোনাইট গেমসটি খেলার সময় শুরুর দিকে আমরা কিছু ল্যাগিং এবং বেশ ভালো লেভেলের ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, বাট লং টাইম গেমসটা খেলতে গেলে আস্তে আস্তে ল্যাগিং বা ফ্রেম ড্রপের আর তেমন কোনো দেখা পাইনি। এই মোবাইলটার হিটিংয়ের কথা বলতে গেলে আপনি যদি লং টাইম গেমস খেলেন, স্পেশালি যদি টানা 2-3 ঘন্টা গেমস খেলেন, তাহলে 1 বা 1.5 ঘন্টা যাওয়ার পর এই ফোনটা বেশ ভালোই হিট হয়। তার পাশাপাশি আপনি যখন মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট ইউজ করবেন লং টাইম, তখনও এই ফোনটা হিট হয়। বাট অনেক বেশি হিট হলেও কিছুক্ষণ সময় দিলে আবার এটা খুব দ্রুতই ঠান্ডা হয়ে যায়। Realme Narzo 30 এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জার। মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লেগেছে। মোবাইলটি আমরা নর্মাল বা বেসিক ইউজ করে প্রায় 1.5 দিনের মতো ফুল চার্জিং ব্যাকআপ পেয়েছি। অপরদিকে আমরা হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জিং ব্যাকআপ পেয়েছি প্রায় 8 ঘন্টার মতো। এবছর আমরা জানি এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে, তার পাশাপাশি মোবাইলটার কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। নাম্বার 1 ল্যাকিংস যেটা আমার এই ফোনের ক্ষেত্রে মনে হচ্ছে সেটা হলো এই ফোনটার প্রাইস 19,990 টাকা। এই ফোনটার প্রাইস যদি 18,000 টাকা হতো সব দিক থেকে পারফেক্ট হতো। তার অন্যতম প্রধান কারণ হলো রিয়েলমিরই আরেকটা ফোন আছে Realme 8, সেই ফোনটা কিন্তু আপনার 22 বা 23,000 টাকার দাম, বাট অলওয়েজ ডিসকাউন্ট থাকে বা কখনো এমনও ডিসকাউন্ট থাকে যে সেটা 20-21,000 টাকার মধ্যে পাওয়া যায়। সো এই ফোনটা যদি এখন মনে করেন যে 20,000 টাকা প্রাইস হয় আর ওটা যদি 20 থেকে 21,000 টাকা প্রাইস হয়, দেন কিন্তু একটা কনফিউশন এসে পড়ে কোন ফোনটা আপনি নিবেন বা কোন ফোনটা আপনি নিবেন না। সো এই ফোনটার প্রাইস যদি 18,000 টাকা হতো সব দিক থেকে ভালো হতো, রিয়েলমির জন্য তো ভালো হতো, তার পাশাপাশি এটা কিন্তু বাংলাদেশে তখন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফোন হয়ে যেত। দেন 2 নম্বর একটা বিষয় আমার এই ফোনের ক্ষেত্রে ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই ফোনটা যে স্টোরেজ স্পিড আমরা চেক করেছি UFS 2.1 হিসাবে আমার কাছে মোবাইলের রিড স্পিড এবং রাইট স্পিড কিছুটা কম মনে হয়েছে। দেন 3 নম্বরে যে বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই ফোনটা থেকে কল অফ ডিউটি, অ্যাশফার 9, তারপর ফ্রি ফায়ার এই টাইপের গেমের পারফরমেন্স যথেষ্ট আমরা ভালো পেয়েছি। তবে পাবজি গেমসটা লং টাইম খেলার ক্ষেত্রে আমরা ফ্রেম ড্রপ পেয়েছি এই মোবাইলটি দিয়ে খেলার সময়। দেন সর্বশেষ একটা বিষয় আমার কাছে ল্যাকিংস লেগেছে এই ফোনটার রেয়ার প্যানেলের ক্যামেরা হাউজের কথা যদি বলি, সেটা হলো এখানে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা থাকলে খুব ভালো হতো। মানে এই প্রাইস বিবেচনা একটা আলট্রা ওয়াইড ক্যামেরা এই ফোনটা আসলে ডিজার্ভ করে। এবার চলুন আমরা জানি এই মোবাইলটা কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো Realme 7 এরই কিন্তু রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে এসেছে Narzo 30 মোবাইলটি। Realme 7 এর সাথে এই মোবাইলটা শুধু ক্যামেরাতে কিছু ডিফারেন্স রয়েছে, এছাড়া সবই সেম। সো Realme 7 যেহেতু অনেক ভালো ফোন ছিল এবং সেই ফোনের মতো এই মোবাইলটারও ডিসপ্লে থেকে আমরা কিন্তু বেশ সলিড পারফরমেন্স পেয়েছি। মাল্টিমিডিয়া কনজাম্পশন করে খুবই ভালো লেগেছে। ইভেন আপনি ধরেন যে লং টাইম মুভি দেখলে কিন্তু আপনার অনেক ভালো লাগবে। ইভেন গেমিং করার সময় ডিসপ্লে পারফরমেন্স খুব ভালো লেগেছে আমার কাছে এই ফোনটির এই প্রাইস বিবেচনায়। দেন 2 নম্বর যে বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে ভালো লেগেছে সেটা হলো এই ফোনের গেমিংয়ের কথা যদি বলি, কল অফ ডিউটি গেমসটা আমার কাছে এই ফোনে খুবই ভালো লেগেছে। খুব বেশি একটা ল্যাগিং পাইনি। যদি আপনি লং টাইম খেলেন যে কোনো ফোনই আসলে ল্যাগ করবে এই প্রাইস রেঞ্জে, বাট এই ফোনটা ল্যাগিংটা আমি খুব কমই পেয়েছি। কল অফ ডিউটি থেকেও
S9 থেকেও। দেন 3 নম্বর যে বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে ভালো লেগেছে সেটা হলো এই মোবাইলটা যে ইউআইটা রয়েছে সেখানে আমি সেই লেভেলের কোনো ব্লটওয়্যার পাইনি, আমার কাছে একদম ক্লিন লেগেছে। এবং সত্যি কথা বলতে কি অনেক সময় ইউআইতে বাগস রিলেটেড কোনো প্রবলেম থাকে অনেক ফোনে, বাট এই ফোনটাতে আমি বাগস বা ওই ধরনের অপটিমাইজেশন ইস্যু কিছুই পাইনি, একদম আমার কাছে ক্লিন ইউআই মনে হয়েছে। দেন সর্বশেষ দুইটা বিষয় আমার এই ফোনের ক্ষেত্রে ভালো লেগেছে, তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটার রিয়ার ক্যামেরা পারফরমেন্স। ওভারঅল এটার যে স্পেসিফিকেশন রয়েছে সেই অনুযায়ী খুবই ভালো। তার পাশাপাশি এই মোবাইলটার ব্যাটারি লাইফও কিন্তু অনেক ভালো। নর্মালি দেখা যায় যে অনেক সময় ব্যাটারি ড্রেনিং ইস্যু থাকে, মানে কয়েকদিন চালানোর পর, কিন্তু এই ফোনটা তো আমরা অনেক দিন ধরে চালাচ্ছি, কিছুদিন চালার পর যে ব্যাটারি ড্রেনিংটা হয় সেই জিনিসটা আমরা এই ফোন থেকে পাইনি। এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমি মনে করি, স্পেশালি এখন যে ফোনে আপনি কিনতে চান না কেন সেই হিসাব থেকে রিয়েলমি নার্জো 30 এই মোবাইলটি ব্যাটারি কনজাম্পশন অর্থাৎ ব্যাটারি লাইফ আমার কাছে খুবই ভালো লেগেছে। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে নার্জো 30 মোবাইলটি অবশ্যই সেটা ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।